বাংলাদেশে ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে ইনশাআল্লাহ। আমার ভূমিকার কিছু কথা বলতে চাই, আপনারা কথাগুলো দিল থেকে মন দিয়ে শুনবেন। বলেন তো আমাদের এই জেলার নাম কি? আওয়াজটা পঞ্চগড়ে হয় না, আমাদের জেলার নাম কি? পঞ্চগড়ের মাটির মানুষ হতে পেরে আমরা সবাই খুশি না বেজা? একটা কথা আজকে মাহফিলে না বলে পারছি না, এটা আমি কয়েকদিন আগে একবার বলেছিলাম। অনেকেই রংপুরের মানুষদেরকে, রংপুর বিভাগের মানুষদেরকে গালি দিয়ে মুফিজ বলে বোকা সাব্যস্ত করতে চায়, এমন কুরাঙ্গার বাংলার মাটিতে আছে যারা রংপুরকে ছোট করতে চায়। তাদেরকে আমি সার্জিস ভাইকে ডান পাশে রেখে বলতে চাই, বেটা রংপুরের মানুষ না থাকলে এই দেশটা সেকেন্ডটায় স্বাধীন হতে পারত না। এত সোজা রংপুরের মানুষকে মাইনাস করে দেওয়া। শহীদ আবু সাইদ বুকের তাজা রক্ত যখন ঢেলে দিয়েছে, তখন প্রত্যেকটা যুবকের গায়ের রক্তটা আগুন দিয়ে চলে গিয়েছে। আমার ডান পাশে আমার সার্জিস ভাই বসে আছে, আমাকে বলছে, হুজুর আমার বাড়ির সাথেই হচ্ছে মাছ। আমার শৈশব এবং কৈশোরের প্রায় 16 থেকে 17 বছর কেটেছে আমার এই মাটিতে। আমাদের সার্জিস ভাই পঞ্চগড়ের মানুষ, এটাই তো পঞ্চগড়ের জন্য বড় একটা গৌরবের জায়গা। আরে বুকের পাটা থাকতে হয়, বুকের কলিজা থাকতে হয়, তবেই জালেমের সামনে দাঁড়িয়ে নির্দ্বিধায় কথা বলা যায়। আমার সার্জিস ভাই তা প্রমাণ করে দিয়েছে। কথা যখন বলে সার্জিস ভাই, মনে হয় মুখকে বারুদ বের হচ্ছে, বারুদ বের হচ্ছে। যারা তাদেরকে রক্তচক্ষু দেখাও, একটা কথা মাথায় রাখবা, বাংলার জনগণ স্বৈরাচারের পক্ষে নয়, বাংলার জনগণ ছাত্র জনতার পক্ষ হয়ে কাজ করতে চায়। আমরা আগে মাহফিল করতে পারতাম, তবে ফ্রি কথা বলতে পারতাম। কথা বলতে গেলেই মাইক কেড়ে নেওয়া হতো, এমন করে ঠাস বাড়ি মারা হতো। কোন বাপের পেটা থাকলে আজ আমার মাইক কেড়ে দেখা, তো বুকের পর থাকলে আমার প্রিয় ভাইরা, আমরা উগ্রবাদী হতে চাই না, আমরা মেজাজ দেখাতে চাই না। ইসলাম কাউকে হাত বাড়িয়ে অ্যাটাক করতে চায় না। ইসলাম শেখায় ডিফেন্স অ্যাটাক। যদি তোমাকে কেউ মারতে এসে তোমার চোখ তুলে দেয়, তুমি তার চোখ তুলবা, এটার নাম ইসলাম। কেউ তোমার পা ভেঙে দিবে, তুমি তার পা ভেঙে দিবা, এটাই ইসলাম। কেউ তোমার চাল দিয়ে ফেলে দিবে, চাল নিবে, তার বলে তুমি তার চাল নিবা, এটাই তো ইসলাম। অতএব কিছু কথা বলতে চাই, জাস্ট একটা মিনিট কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন আমার কথাগুলো। আমাদের সার্জিস ভাই, আমি আমার আসন থেকে নির্বাচন করতে চাই। আমি কারো ভোট চাওয়ার জন্য এই মাহফিলে আসি নাই, আমি কারো পক্ষপাতিত্ব করবার জন্য মাহফিলে আসি নাই। Even though I was not 100% confirmed that Sarji's brother will be here, আমি জানতাম না তিনি থাকবেন, তবে তাকে দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি জাস্ট এতটুকু দেখেছেন শাসন, অনেক দেখেছেন নীতি, এবার তাদেরকে ভোট দিতে হবে যারা এই বাংলার মাটিতে ইসলামের রাজ কায়েম করতে চায়। অতএব কাকে ভোট দিবেন, that's your own decision, that's your own choice. You have to take your own decision. I don't have any objection on it. আমার কোনো বাধা নেই, আমার কোনো অভিযোগ নেই। তবে সার্জিস ভাই সহ পঞ্চগড়ের প্রত্যেকটা মানুষকে রেখে মুসলিম হিসেবে দুইটা দাবি পেশ করতে চাই। নাম্বার ওয়ান, আগামী নির্বাচনের পরে বাংলার মাটিতে আমরা কোন নারীকে সেকেন্ড টাইমের জন্য ক্ষমতার চেয়ারে আর দেখতে চাই না। দুই নাম্বার কথা, আমরা এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে এমন একজন যোগ্য প্রধানমন্ত্রী চাই, এমন একজন যোগ্য কোয়ালিফাইড পারসনকে চাই। আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে যেমন বক্তব্য দিতে পারবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন নেতা আমরা চাই কি চাই না? কারা কারা চাই দুটো হাত তুলে দাও। আল্লাহ যেন
আল্লাহ যেন কবুল করে পড়ে সবাই আমিন। সার্জিস ভাই বলছিলেন হুজুর আমি শেষে গিয়ে কথা বলবো, না বললেও কোনো আপত্তি নেই। আমি বলেছি ভাই আজকে আপনি কথা বলবেন, অন্য জায়গায় আমার নাম মানুষ ঘোষণা করে, আজকে আমি আমার ভাইয়ের নাম ঘোষণা করব, কারণ সম্মানিত ব্যক্তিকে সম্মান দিলেই সম্মানটা পাওয়া যায়, ঠিক না বলেন? আমি আমার সার্জিস ভাইকে একটা মেসেজ দিয়েই তাকে বক্তব্য দিতে পারমিশন দিতে চাই, ইভেন অনুরোধ করতে চাই। আপনার সবাই রাজি নাকি নাই? প্রথম কথা সার্জিস ভাইকে বলবো, ভাই আমার, আপনি সার্জিস ভাই, আসিফ মাহমুদ, আমাদের হাসনাত, আব্দুল্লাহ, আমাদের নাহিদ ভাই, যারাই সমন্বয় রয়েছেন তাদের উপরে মানসিক টর্চার আসবে, শারীরিক টর্চার আসবে, অনেক জুলুম আসবে। কারণ একটা কবিতা শোনাতে চাই আল্লামা ইকবাল লিখেছেন, गम के बाद खुशी जरूर आती है और ये खुशी रब के तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को नियामत मिल ही जाती है। जो दुख में भी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस रब से कहता है, उसकी दुआओं का जवाब खामोशी में आता है। इसलिए जब तुझे मांगना हो तो खुदा से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। भय पेओ ना, বুঝিয়ে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে, ভয় পেলে চলবে না, রক্ত আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আল্লাহ যখন পাশে কিসের এত ভয়, তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। অতএব ভয়ের কোনো কারণ নাই। 5 আগস্ট একটা বিপ্লব হয়েছে, আগামীতে যদি কোনো স্বৈরাচার আসে, আগেরটা ভারতে পালিয়েছে, আগামীটা বাংলাদেশ হয়তো চলতি খুঁজে পাবে না। আল্লাহ সেই বাংলাদেশ করার তৌফিক দান করে পড়েছে আমিন। এখন রাইট নাও এট দিস মোমেন্ট আমাদের সামনে কথা বলবেন বাংলা সিংহ পুরুষ, আমার পরিচয় টুকরা, আমার নয়নের মণি, যুবকদের ভালোবাসার মানুষ, আমাদের প্রিয় সার্জিস ভাই। নারে তবে এত আস্তে তাকবীর দিলে আমার মনটা ভরবে না, আরেকবার তাকবীর দিতে চাই, নারে তবে। সার্জিস ভাই আপনি কথা বলবেন, আপনার সঙ্গে আমরা সবাই আছি না নাই? প্লিজ আপনি আপনার কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রথমে আমাদের পঞ্চগড়ের পক্ষ থেকে আমাদের সম্মানিত এবং প্রিয় আসিফ ভাইকে আমরা আমাদের পঞ্চগড়ে স্বাগতম জানাতে চাই। তিনি যখন মঞ্চে আছেন তখন আমি নিজের জায়গা থেকে কথা বলাটাকে যৌক্তিক মনে করি না। তিনি আমাদের মেহমান, তিনি কথা বলবেন। শুধু আপনাদের কাছে একটাই আহ্বান, বিগত 16-17 বছর ধরে এমন হাজার হাজার ঘটনা ঘটেছে যেগুলো আমরা এই গ্রামে বসে জানতাম না। আমার অসংখ্য আলেম ভাই, যাদেরকে বিভিন্ন জঙ্গি ট্যাগ থেকে শুরু করে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আয়না ঘরের মতো জায়গায় রেখে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ওইসব আয়না ঘরে খুন করে রেল লাইনে ফেলে রেখে পরে এভাবে বলা হয়েছে যে তারা রেল লাইনে পড়ে মারা গিয়েছে। এইরকম অসংখ্য জানা অজানা ভাইয়ের ত্যাগের পরে যখন মানুষের দেয়ালে পিঠ থেকে গিয়েছিল, আল্লাহ আমাদের উপরে তার সর্বোচ্চ রহমত করে আমাদেরকে এই জুলাই অভ্যুত্থানে সফলতা দিয়েছেন। আমাদের কাছে এই জুলাই অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ একটা আমানত। আমরা যেন আমাদের সবার জায়গা থেকে এই আমানতটুকু রক্ষা করি। আপনাদের আমাদের অনেকের সন্তানের বয়সী, ভাইয়ের বয়সী, বোনের বয়সী অনেকেই
হাজারের অধিক মানুষ এই অভ্যুত্থানে জীবন দিয়েছে, হাজারের অধিক মানুষ তার চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। আমরা হয়তো এই নৃশংসতা এই এলাকায় বসে দেখিনি, কিন্তু আমরা যেন এগুলো ভুলে না যাই। এত কিছু ত্যাগের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, আল্লাহ আমাদেরকে যে আমানত দিয়েছেন, আমরা যেন সবাই মিলে একসাথে সেই আমানতটুকু রক্ষা করি। একটু আগে আসিফ ভাই বললেন যে আমরা এরকম অসংখ্য দৃশ্য দেখেছি। আমাদের ভাইরা মঞ্চে কথা বলতে পারতেন না, মাইক কেড়ে নেওয়া হয়েছে, গায়ে হাত দেওয়া হয়েছে। আমাদের সম্মানিত আরেক হুজুর মিজানুর রহমান আজহারী হুজুর সহ এমন অসংখ্য সম্মানিত আলেমকে দেশ ছাড়া হতে হয়েছে। আমাদের অসংখ্য আলেম, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো আলেমদেরকে ওই কারাগারে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা আগামীতে এরকম বাংলাদেশ আর হতে দিব না, ইনশাআল্লাহ। আমরা আগামীতে এরকম বাংলাদেশ আর হতে দিব না। এই দায়িত্বটুকু আমাদের সবার একসাথে পালন করতে হবে। কেউ যদি তার আচরণে, কথায়, কাজে আবার ওই স্বৈরাচারদের মতো কোন ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করে, আমরা আবার একসাথে রাজপথে নেমে ইনশাআল্লাহ তাদেরকে প্রতিহত করব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের সামনে তরুণ প্রজন্ম যারা আছেন তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের তরুণ প্রজন্মকে মাদক থেকে শুরু করে সকল প্রকার অন্যায়, অবিচার, অনাচার থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে, আমাদের মা বোনদেরকে সবসময় সম্মানিত অবস্থায় রাখেন। আল্লাহ যেন সবার একটা সৎ পথে উপার্জনের ব্যবস্থা করেন। কারণ যখন ওই পেটে ক্ষুধা থাকে তখন অনেকের মাথায় অনেক অপ্রত্যাশিত চিন্তা আসে, যেটা দিয়ে সমাজে অনেক অন্যায় ঘটে। আল্লাহ যেন আমাদের হালাল রুচির ব্যবস্থা করে দেন। আজকে আমি এখানেই শেষ করতে চাই। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সঠিক পথে রাখেন এবং ততদিন আমাদেরকে সম্মানিত কিংবা ক্ষমতার কাছাকাছি রাখেন যতদিন আমরা এটার মূল্য দিতে পারবো, যতদিন আমরা এই আমানতের খেয়ানত করব না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আমাদের ফিলিস্তিন সহ পুরো বিশ্বে যারা মজলুম মুসলিম আছেন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। সবাইকে স্বাধীনতার সুবাতাস সবার মধ্যে বইয়ে দিন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরা সবাই খুশি না রাজা? আসতে বললে হয় মিয়া, বলেন খুশি না রাজা? আল্লাহ সার্জিস ভাইয়ের কথাকে কবুল করুন, পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে, কার কার বউ 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 হাত তোলেন, বউ আছে? আচ্ছা, হাত নামান বউওয়ালা ভাইরা। এবার কপাল পোড়া যারা বউ নাই জানে, হত ভাবনা, দুর্ভাবনা, তারা হাত তোলে সবাই। ইন্না লিল্লাহ। আহা, যাদের বউ নাই তাদের জীবনে আসলে কিছু নাই জীবন ভাইরা, তাই না বলো? আমি আমার ওয়াজের আরে বেটা হাত নামা, আমি আমার ওয়াজে মাঝে মাঝে বলি, শীতকালে যুবকদের কম্বল দিয়ে শীত দূর হবে না। শীতকালে যুবকদের আইফোন 16 প্রো ম্যাক্স দিয়ে মন ভরবে না। শীতকালে যুবকদের শীত দূর হবে একমাত্র বইয়ের মাধ্যমে, আর কিছুর মাধ্যমে না। বাবারা বোঝে না, বাবারা বোঝে না। আপা যান, আপনি যে স্লোগান দেন নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করতে হবে, আপনার ছেলে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করতে করতে যত জায়গায় জেনা করবে, ব্যভিচার করবে, অন্যায় কাজ করবে, প্রত্যেকটা ড্রাইভারকে আমাকে আপনাকে বহন করতে হবে। টেক ইট ইজি, মেক ইট ইজি। বিয়েটাকে সহজ করে দেন। আর যে মেয়েরা আমাকে শুনছেন, উইথ ডিউ রেসপেক্ট, সম্মানের সঙ্গে বলছি, বিয়ের সময় আসলে টাকা দেখে বুইরা টাকলাকে বিয়ে করতে যাবেন না। কিছু মেয়েদের রুচি, আমি সবাইকে এক তলায় মাপি না, কিছু মেয়েরা টাকা পাইলে আর সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সঙ্গে বিয়ে করতে লজ্জা করে না। আর আমি বুঝি না যে আজকালকার মেয়েদের চরিত্রবান যুবক পছন্দ হয় না, দিনদার যুবক পছন্দ হয় না, বেশিরভাগ মেয়ে কার্যক্রম বেশি পছন্দ হয়। আমি এমন মেয়েদেরকে হেদায়েত দান করি। আমরা 3টা তাকবীর দিয়ে তাফসীরে ফিরে